গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমি পুরো রেডি, আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি, আর ছোটোজনকে মা রেডি করাচ্ছে। তারপরে আমরা যাব হলো, আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, তো আমরা উপাস আছি আমি আর তোমাদের দাদাভাই। তো পুজোতে যাব, এখানে বাটা দেব, অঞ্জলি দেব। তো এখন ছোটো ছেলে আসলে তারপরে বেরোবো আর কি। তো মা ওকে কাপড়টা পরাচ্ছে। আর আজকে রান্নাও হয়ে গেছে, সকালে রান্নাটা সেরে ফেলেছি। তো কী কী রান্না করেছি, তো রান্নাগুলো তো আর দেখাতে পারলাম না, কারণ তাড়াহুড়া ছিল। এখন প্রায় 11:30 বাজে, তো ফোন আসছে, ব্রাহ্মণ চলে আসছে, তো ওই জন্য আর কি লেট হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না সারলাম, তো ওই জন্য তোমাদের কাছে আর আসতে পারিনি। তো এখন বের হবো, একবারে গিয়ে আসি পুজোর থেকে, তারপরে কি রান্না করলাম সবই তোমাদেরকে বলবো। আর আজকে তো নিরামিষ। তো চলো এখন যাই। এদিকে ছেলেও রেডি হচ্ছে, কাপড় পরা হয়ে গেছে, তো এখন বেরোবো। আর ওদিকে প্লাস্টিকের মধ্যে বাটাটা আছে, মানে লাড্ডু আনা হয়েছিল, তো লাড্ডুটা করে প্যাক করাই আছে, তো প্লাস্টিকে নিয়ে নিচ্ছি, ওটা ওখানে গিয়ে খুলে দিয়ে দেবো। তো বেরিয়ে পড়লাম। এদিকে দেখো মা ওকে জুতো পরাচ্ছে, তো এখন বেরোবো। তো চলো গিয়ে নিই, গিয়ে একেবারে যেখানে পূজা সেখানে গিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। তো চলো যাওয়া যাক। পাপা এখানে জুতো খুলবা। চলে আসলাম যেখানে পুজো হবে সেখানে চলে আসলাম। এটা জিম না? হ্যাঁ, জিমে পুজো, তো দেখলেই মানুষ বুঝেই যাবে সবাই, না বন্ধুরা? চলো, আচ্ছা বলবো, চলো। তোমাদের দাদাভাই বলছে যে এখানে তো ও জিম করে, তো সেটাই বলছে আর কি। তো চলো ভিতরে যাই। শুনছো এটা একটু? মানে এটা কাটতে এই যে এখানে পুজো হচ্ছে, এখানে আসো। कर्मदायिनी यश मार्ग भगवते सूर्याय नमः। अनाथ देवता पूजा पूर्वक ओम विश्वकर्मा देव पूजा कर्मणि ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु। পুজোটা হয়ে গেল, তো এখন দেখো যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ হওয়ার পরে দিয়ে অঞ্জলি দেওয়া হবে। আর অঞ্জলির সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ কে করে দেবে, তোমাদের দাদাভাইও উপাস, আমিও উপাস, তো আমরা দুজনই অঞ্জলি নিচ্ছি। তার সাথে জিমের যে হেড উনিও অঞ্জলি নিচ্ছে, আর সাথে যারা মানে এখানে ছিল ওরাও অঞ্জলি নিচ্ছে। তো ওই জন্য আর মানে ভিডিওটা করা হয়নি। তো এদিকে অঞ্জলিটা হয়ে যাওয়ার পরে দিয়ে আবার বাইকের পুজো হবে, মানে বাইকে গিয়ে বাইকগুলোতে পুজো করে দেবে। আর এদিকে আমার ছোটোজনকে দেখবে কি ঘুরছে, ও পুরো বিন্দাস একদম, সবখানে গিয়ে গিয়ে খেলছে, জিমের ওগুলোকে নিচ্ছে ধরছে, মানে ওর পুরো একদম মানে ফ্রি আর কি ও। তো এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, এখন অঞ্জলিটা হবে, তারপরে পুজো হবে বাইকের। তো চলো আমি অঞ্জলিটা আগে নিয়ে নিই। এই যে আসো, দেখো পাপা গাড়িকে পূজা করে, এদিকে দেখো পাপা গাড়ি পুজো হয়, দেখো। यंत्रादि पूजा कर्म हम करिष्ये ओम विश्वकर्माणि
নমো নমঃ। তাড়াতাড়ি ঢুকায় তখন নাই না হ্যাঁ রাখছো? পূজার থেকে মাত্র বাড়িতে আসলাম, আর পূজার থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তো পূজা শেষ হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম একটু সাইডে। তো ওখান থেকে আবার বাবাকে আগে নিয়ে আসছে তোমাদের দাদাভাই, বাবাকে ছেড়ে দিয়ে তারপরে আমাকে নিয়ে আসছে। আবার পুজোর থেকে আবার দুটো পুজোতেও গিয়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। আমাদের সাইডে যেখানে কাজ হচ্ছে, তো এই পারে আমাদের সাইডে কাজ হচ্ছে, আর ওই পারে আরেকজনের দোকান আছে টেন্ট হাউস, ওখানেও পূজা হয়েছে। আবার আমাদের যে দোকান, আমাদের যে মানে যেখানে মল হচ্ছে, ওখানেও একজনের দোকান আছে, তো ওখানেও পূজা করেছে মানে ওদের। তো ওখানে গিয়েছিলাম, তো ওখানে একটু প্রসাদ নিলাম। তারপরে আবার ওই যে বললাম টেন্ট হাউসে পূজা হয়েছিল, বাবার সাথে খুব চেনা জানা, ওখানে গেলাম, গিয়ে বাবাও প্রসাদ নিল, আমরাও প্রসাদ নিলাম। তো ওগুলো তো আর করতে পারিনি, কারণ ছেলেটা আমার সাথে, ছোটোজন আমার সাথেই ছিল। তো তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলো, তখন আবার ওদের এখান থেকে ডাকছিল আর কি। তো ওই জন্য ওদের এখানে গিয়েছিল বাবা, তো ওই জন্য আমিও গেলাম। তো একবারে প্রসাদ নিয়ে বাবাদের এখানেই ছিলাম। পরে বাবাকে ঘরে রেখে দিয়ে তারপরে আমাকে আনতে গেল। আবার আমি আসার সময় আরেকখানে পুজো ছিল, ওখানে আবার ডেকে ওকে ঢুকালো। তো ওই জন্য ওকে ডেকে আবার ওখানে বসালো, ওখানে প্রসাদ নিলাম, ওখান থেকে বাড়ি আসলাম। ওই জন্য আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, ঘরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এসে আবার ছোটোজনকে মা জামা কাপড়গুলো ছাড়িয়ে দিল, তারপরে ছোটো প্যান্ট আর গেঞ্জি এগুলো পরিয়ে দিল। আর আমি কাপড় ছাড়িনি, কারণ ভাবলাম থাক কাপড়টা পরা থাকি, একেবারে বিকালে ছাড়বো আর কি, এখন আর কাপড়টা ছাড়বো না। আবার একখানে পুজো আছে, তো তোমাদের দাদাভাই বললো বিকালে ওখানে নিয়ে যাবে, তো ওই জন্য আর ছাড়বো না। আর এদিকে অবস্থা দেখো, টুকু লাগাইছিলাম এখানে, সরি ফোঁটা লাগিয়েছিলাম, ছেলেকে টুকু বলতে বলতে এখন আমারও ওরকমই মানে অভ্যাস হয়ে গেছে। তো এখানে সিঁদুরের ফোঁটা দিয়েছিল ব্রাহ্মণে, তো দেখো লেপটে গেছে পুরো। আর ঘাম এরকম ঘামাচ্ছি, বাপরে বাপ, আজকে প্রচণ্ড গরম লাগছে। আজকে তো হাওয়া বাতাসও বাইরে ওরকম নেই না, খুব গরম লাগছে। তো এখন ভাবলাম একটু সময় বসবো, তারপরে চলে যাব খাওয়াগুলো বাড়তে। প্রসাদ এনেছি, ওগুলোও আছে, তো প্রসাদগুলো সব রাখা আছে, ওগুলোকেও সবাইকে দেব। তো চলো একটু সময় বসে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম একেবারে রান্নাঘরে। আর এদিকে দেখো মা কিছু বকফুল ভাজা বসিয়েছে, কারণ দুপুরবেলা খাওয়ার সময় তো বকফুলটা ভাজা হয়। আর আজকে রান্নায় ডাল ছিল, আর সয়াবিনের তরকারি, আর সাথে বাঁধাকপি আর বকফুলের বড়া। তো আজকের নিরামিষ, তো আজকের রান্নায় এই ছিল। তো এদিকে দেখো মা ভাজাগুলো করে এনে বাবাকেও দিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিল। আর আমি একটু ডালটা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকে ডাল দেবো। আর ও যেহেতু একটু আগেই বসছে, তো ওই জন্য মা ওকে ভাজাটা দিয়ে ভাতটা দিয়ে দিল। তো আমি ওকে ডালটাল দিয়ে দিলাম, আর সাথে বাঁধাকপিও দিয়ে দিলাম। আর এদিকে ছোটোজনকে আর বড়জনকে নিয়ে বসলাম, মেজোজনকে আর বড়জনকে ভাতটা মেখে দিয়েছি। আর সয়াবিনটা খুবই ভালোবাসে বড়জন, তো ওই জন্য ওকে হাতে দিয়ে দিয়েছি, ও হাতেই খেয়ে নিচ্ছে। আর এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা এখন দই খাচ্ছিল। তো মা বাবাকে দই দিয়ে দিয়েছিল, তো বাবার দই খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দুজনকে নিয়ে বসলাম, এখন ওদেরকে খাওয়াই দিয়ে তারপরে আমি আর মা বসে পড়বো। তো ওইদিকে দেখো মেজোজনও কিছু নিয়ে বসছে, আর ছোটোজন তো এমনিই বসেছে। হ্যাঁ, আজকে আর মোবাইল টোবাইল নেয়নি, আজকে এমনিই বসেছে। তো দুজনকে খাইয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো রুটি বানাচ্ছি, দেখো বাবা খাবে লাল চা দিয়ে রুটি খাবে। তো এক সাইডে চা বসিয়েছি, আরেকদিকে রুটিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে বাচ্চাদেরকে বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি, দুধ দিইনি, দুধটা একটু পরে দেবো। বাবা রুটিটা বানিয়ে নিই, তারপরে দুধটা দেবো। আর মা চা নিয়ে বসেছে খেতে ডাইনিংয়ে। কি গরম লাগছে গো। একটা রুটি হয়ে গেল, আরেকটা রুটি দিয়ে দিলাম, দেখো। আর এদিকে চাটাও হয়ে গেছে। কাপের মধ্যে তখন নুন একটু আর একটা সুগার ফ্রি দেওয়া আছে, চাটা এখন দিয়ে দেবো। আর সাথে রুটিটাও হয়ে গেছে, তো রুটিটাও দিয়েই আসি। বাবাকে দিয়ে আসলাম, এসে দেখো আর একটা রুটি বসালাম। ওই যে বাবাকে দেখে এখন বড় নাতিরও ইচ্ছা করেছে একটা রুটি খাবে ঘি দিয়ে, তো ওই জন্য ওর জন্য একটা রুটি বসালাম। আর এদিকে দেখো ছোটো ছেলের আর বড়ো ছেলের জন্য দুধও নিয়ে নিলাম। তো দুধটা দিয়ে আসবো, আগে রুটিটা দিয়ে দিই ঘি লাগিয়ে, তারপরে দুধটাও দিয়ে আসবো ডাইনিংয়ে। সবাইকে দিয়ে দিলাম, আর দেখো সবাই বসে কথা বলছে। এই যে দুধও নিয়ে আসলাম, এখন ছোটোজনকে খাওয়াবো। আর ভাত ডাল তরকারি তো সবাই ডাইনিংয়ে, জানোই প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে এগুলো সব ডাইনিংয়েই থাকে। আর এখানে দেখো প্রসাদ আছে,
এই যে এগুলো যেগুলো এনেছিলাম প্রসাদ ওই মন্দির থেকে, পুজোর থেকে আর কি, মন্দির না পুজোর থেকে। এই দেখো সব প্রসাদগুলো এখানে রেখে দিলাম, আর আমাদের পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই খাওয়া হয়ে গেছে। তো চলো ছোটোজনকে খাইয়ে দিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। কাপড় জামা ছেড়ে চলে আসলাম বন্ধুরা একেবারে রান্নাঘরে। তো এদিকে দেখো জল নিয়ে নিচ্ছি, কারণ এখন খাওয়া বানাবো। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তো ভাবলাম দিয়ে দিই তোমাদের দাদা ভাইকে, ভাই আর বড় ছেলেকে দিয়ে দিই, ছোটো ছেলে মেজো ছেলে সবাইকে। না, মেজো ছেলেকে খাইয়ে দিয়েছি, মেজো ছেলেকে খাইয়ে দিয়েই এখন আসলাম রুটিটা বানাতে। আর একটা কথা আছে বন্ধুরা, যে আমি তো বলেছিলাম বিকালে একটু যাব পুজোতে, তো তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আর যাইনি। তো ভাবলাম অনেকটাই লেট হয়ে গেছে, তো আর এখন গিয়ে কী হবে, তো ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলো রুটিগুলো দেখো বেলা হয়ে গেছে আর বানানো আরম্ভ করে দিলাম। তো এদিকে দেখো রুটি সবাইটাই নিয়ে নিয়েছি, এখন চলে যাব ডাইনিংয়ে। আর এদিকে ছোটো ছেলের ভাতটাও নিয়ে নেব, কারণ সবাইকে দিয়ে দিলাম, এখন ওকেও খাইয়ে দেবো। আর বাবার হয়নি, বাবা ওষুধ খাচ্ছে, ওষুধটা খাবে আর কি, খায়নি। ওষুধ খাওয়ার পরে মা বাবাকে দিয়ে দেবে। আর এদিকে আমি ছোটো জনেরটা নিয়ে বসে পড়বো, এখন ওকে খাইয়ে দেবো। তো ওকে আর এখানে খাওয়াবো না, ওকে টেবিলে খাওয়াবো ড্রয়িং রুমে, কারণ টিভিটা একটু ছাড়বো, টিভি দেখে দেখে ওকে খাওয়াবো। তো চলো সবাইকে দিয়ে দিয়েছি আর ওকেও খাইয়ে দিই। আজকের গরমটা না খুব খারাপভাবে দিয়েছে গো, বাপরে বাপ, টিকা যাচ্ছে না গো, টিকা যাচ্ছে না। রুমের ভিতরে তো মানে থাকাই যায় না, এত গরম রুমের ভিতরটা। ড্রয়িং রুমে এতক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, অনেকক্ষণই হলো, ড্রয়িং রুমেই বসেছিলাম, মনে হচ্ছে কি ওখানটাই বসে থাকি। কি সুন্দর হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। আর রুমের ভিতরের ফ্যানগুলোর তো হাওয়ায় একদম মানে এসে নেই। আজকে গরমটা খুবই খারাপ দিয়েছে গো, বাপরে বাপ, টিকে যাচ্ছে না গো, টিকে যাচ্ছে না। উফ, শরীরে পুরো একেবারে এসে পড়ে গেছে। তার মধ্যে দেখো না, ছোটো জনেরও তো তোমার এই কদিন সুন্দর হাওয়া বাতাস দিয়েছিল বলে র্যাশেসগুলো কমে গেছিলো, এখন আবার র্যাশেসগুলো হচ্ছে। মানে আজকে আবার ওই যে দুপুর থেকে পুজোতে গেছে না, তো ওখানে ওই যে বড় প্যান্ট বড় গেঞ্জি পরেছিল, ওই জন্য মানে একটু অসুবিধা হয়েছে। দুপুরবেলা আসার সাথে সাথেই আমি কাপড় জামা ওই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম। তো তাও তো মানে একটু ঠিক আছে, এখন তো আবার বলছে কি না একটু জাল মানে এই জায়গাগুলো একটু জ্বলছে বলে। তো দেখা যাক, র্যাশ পড়ছে মনে হয়। তো পাউডারটা দিয়ে দেবো, ঘুমানোর সময় একটু পাউডার দিয়ে দেবো, তারপরে আর কি ঘুমাতে দেবো। উফ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।